আপনি কি নিশ্চিত যে আয়নায় আপনার প্রতিফলনটি আপনার কথা শুনছে? ভিক্টোরিয়ান আমলের সেই অভিশপ্ত আয়নাটির সামনে দাঁড়ানোর পর ডেভিড বুঝতে পারল আয়নার ওপারে অন্য কেউ তার জায়গা নেওয়ার অপেক্ষায় আছে। ইংল্যান্ডের শেফিল্ড শহরের এক নির্জন প্রান্তে ভিক্টোরিয়ান আমলের একটি পুরনো বাংলোতে একাই থাকতেন ডেভিড। ডেভিড ছিলেন একজন শৌখিন মানুষ, বিশেষ করে পুরনো দিনের অ্যান্টিক আসবাবপত্রের প্রতি তার ছিল তীব্র আকর্ষণ। একদিন শহরের শেষ প্রান্তের এক ধুলোবালি মাখা নিলাম ঘর থেকে তিনি বিশাল বড় একটি ওক কাঠের ফ্রেমের আয়না কিনে আনেন। আয়নাটি ছিল অদ্ভুত সুন্দর, কিন্তু তার ফ্রেমের চারপাশে খোদাই করা নকশাগুলো ছিল একটু বিদঘুটে, ঠিক যেন যন্ত্রণায় কাতরাতে থাকা কতগুলো মানুষের মুখ। নিলামের মালিক আয়নাটি বিক্রির সময় ডেভিডকে অস্পষ্ট স্বরে সতর্ক করে বলেছিলেন আয়নাটি যেন কখনো ঢাকা ছাড়া না থাকে, বিশেষ করে মাঝরাতে। ডেভিড সেটাকে নিচ্ছক কুসংস্কার ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। বাংলোর দোতলার শোবার ঘরের ঠিক মাঝখানে আয়নাটি স্থাপন করা হলো। প্রথম 2-3 দিন সব স্বাভাবিকই ছিল, কিন্তু বিপত্তি শুরু হলো 4 দিনের মাথায়, এক বিষণ্ণ বৃষ্টির রাতে। ঘড়িতে তখন রাত প্রায় 1:45। ডেভিড বিছানায় শুয়ে বই পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো ঘরের কোণ থেকে একটা অদ্ভুত খসখসে শব্দ আসছে, ঠিক যেন কেউ ধারালো নখ দিয়ে আয়নার কাঁচের ওপর আঁচড় কাটছে। ডেভিড বই রেখে উঠে দাঁড়ালেন। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলেন অন্ধকার ঘরে মোমের আলোয় তার নিজের প্রতিফলনটি স্থির হয়ে আছে। তিনি ভাবলেন হয়তো গাছের ডাল জানালার কাঁচে লেগে এমন শব্দ হচ্ছে। পরদিন সকালে এক অদ্ভুত কাণ্ড ঘটল। ডেভিড যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই ঠিক করছিলেন, তখন তিনি খেয়াল করলেন আয়নার ভেতরের ডেভিড টাই ঠিক করতে কয়েক সেকেন্ড দেরি করছে। অর্থাৎ বাস্তবের ডেভিড হাত নামিয়ে ফেলার পর আয়নার ভেতরের সত্তাটি হাত নামালো। ডেভিড নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। তিনি হাত নেড়ে পরীক্ষা করতে চাইলেন। তিনি হাত তুলছেন আর আয়নার ভেতরের সেই অবয়বটি নড়ছে সামান্য একটু পরে, যেন আয়নার ওপারে অন্য এক জগতে কেউ একজন ডেভিডকে অনুকরণ করার চেষ্টা করছে, কিন্তু নিখুঁতভাবে পারছে না। আতঙ্ক শুরু হলো সেই রাতের পর থেকে। ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করল। হিটার চালিয়েও ঘর গরম করা যাচ্ছিল না। একদিন মাঝরাতে ডেভিডের ঘুম ভেঙে গেল এক প্রবল অস্বস্তিতে। তিনি দেখলেন ঘরের জানালাগুলো বন্ধ থাকলেও আয়নার ভেতরের ঘরটিতে জানালার পর্দাগুলো বাতাসের তোড়ে উড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল তখন আয়নার ভেতরের বিছানাটা একদম ফাঁকা, অথচ ডেভিড নিজের বিছানায় শুয়ে আছেন। তার মানে আয়নার ভেতরের ডেভিড এখন বিছানায় নেই। প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে ডেভিড বিছানা থেকে উঠে আয়নার দিকে এগিয়ে গেলেন। আয়নার কাঁচের ভেতর থেকে ধীরে ধীরে একটা কুৎসিত ছায়া ফুটে উঠতে লাগল। সেই ছায়াটি দেখতে হুবহু ডেভিডের মতো, কিন্তু তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা এবং চোখ দুটো কুচকুচে কালো, যাতে কোনো মনই নেই। সেই সত্তাটি আয়নার ভেতর থেকে ডেভিডের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। ডেভিড পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু তার শরীর যেন পাথরের মতো জমে গেছে। হঠাৎ আয়নার ভেতরের সেই দানবীয় হাতটি কাঁচ ভেদ করে বাস্তবে বেরিয়ে এলো। কাঁচটা তখন কোনো শক্ত পদার্থ নয়, বরং পানির মতো তরল মনে হচ্ছিল। সেই বরফ শীতল হাতটি ডেভিডের গলা শক্ত করে চেপে ধরল। ডেভিড চিৎকার করতে চাইলেন, কিন্তু তার কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের হল না। তিনি দেখলেন আয়নার ভেতরের সেই জগৎটি তাকে টেনে হিচড়ে ভেতরে নিয়ে যাচ্ছে। এক অবর্ণনীয় যন্ত্রণার সাথে সাথে তিনি অনুভব করলেন তার আত্মা শরীর ছেড়ে আয়নার সেই অন্ধকার জগতে বন্দী হয়ে যাচ্ছে। একই সময়ে আয়নার ভেতরের সেই ছায়াটি অবলীলায় কাঁচ পেরিয়ে ডেভিডের শোবার ঘরে এসে দাঁড়াল। সে ডেভিডের আলমারি থেকে একটা কালো চাদর বের করে আয়নাটি ঢেকে দিল। ডেভিড তখন আয়নার ওপার থেকে চিৎকার করছেন, কাঁচের ওপর ঘুষি মারছেন, কিন্তু ওপার থেকে কোনো শব্দ বাইরে যাচ্ছে না। তিনি এখন চিরকালের জন্য আয়নার ওপারকার এক বন্দি ছায়া, আর তার জায়গায় বাস্তব পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এক প্রাচীন অভিশপ্ত সত্তা।
পরদিন সকালে পাড়ার লোকজন আর ডেভিডকে দেখেনি। পুলিশ অনেক খুঁজেও কোনো হদিস পায়নি। শুধু দেখা গেছে ডেভিডের শোবার ঘরের সেই বিশাল আয়নাটি মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে আছে, আর মেঝেতে ছিটকে আছে শুকিয়ে যাওয়া কতগুলো কালচে রক্ত। আজও সেই বাংলোর আশেপাশে কেউ গেলে ফিসফিসে এক কান্নার শব্দ শুনতে পায়, যা কোনো মানুষের নয়, তা এক অভিশপ্ত আয়নার গহ্বর থেকে আসা করুণ আর্তনাদ। আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল। কে জানে, হয়তো আপনার ছায়াও আপনার জায়গা নেওয়ার অপেক্ষায় আছে। সাবধানে থাকবেন। খোদা হাফেজ।